যাক, আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং হয়েছে। প্রথম মিটিংটা ছিল আজকে, সামনে ইলেকশন আসছে, ইলেকশন কে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ হয়েছে এবং ইলেকশনের প্রস্তুতি কি সেই অনুযায়ী সেটার রিভিউ হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে চিফ অ্যাডভাইজার এরকম একটা মিটিং করেছিলেন। আজকে এরই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড একটা মিটিং হলো। এই মিটিং এ অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আলোচিত হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত এসেছে। আমি এই বিষয়ে প্রথমে বলতে পারি যে আজকে যারা যারা ছিলেন, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিংটা হয়েছে। সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন, আইজি মহোদয় ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি ছিলেন, পিএসও অফ আর্মড ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ছিলেন, মিলিটারি সেক্রেটারি ছিলেন এবং আর খোদাবক্স চৌধুরী যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স উনি ছিলেন, হোম সেক্রেটারি বলেছি। তো এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, 2 ঘন্টার মিটিং ছিল। 2 ঘন্টার মিটিং এ সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরো করতে পারি জোরদার ভাবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। আপনারা ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর থেকে, আগামী মাসটা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরো ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশন গুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে। চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা হয়েছে আপনারা জানেন, সেখানে একটা মিডিয়া সেন্টার এবং এইটার থেকে আপনারা যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সে বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এই বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না, এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা দ্রুতই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না। সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এই বিষয়ে কাজ করবে। আরো অনেক বিষয়ে আলোপ হয়েছে। আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরো বিশদ সেগুলো সম্পর্কে রেকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়, যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন। এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছে সবাইকে নির্দেশনা দিচ্ছেন। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনের একটা রদবদল আসলে রদবদল প্রক্রিয়া হবে, সেটা নিয়েও আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। মোটামুটি এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বাইরে যদি এখন আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন না, আরো দুইটা বিষয় সেটা বলছি। একটা হচ্ছে যে আজকে ইউএস অ্যাম্বাসেডর, ইউএস চার্জে অ্যাফেয়ার্স ডেসিয়ান জ্যাকবসন আজকে প্রেসিডেন্টের সাথে আলাপ করেছেন। এটা খুবই মিটিং এ ইউএস এর বাংলাদেশের যে ট্যারিফ টক্স, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগ গুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা
হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস সার্ভে অ্যাফেয়ার্সকে জানিয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি জিরো টলারেন্স, উনি এটা একদম ঠিক করতে জানিয়েছেন। আর আজকে আপনি জানেন আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছে, আজকে টক্সটা শুরু হওয়ার কথা, ট্যারিফের টক্স হওয়ার কথা, সেইটা আমরা আশা করছি যে এই টক্সটা ভালোভাবে কনক্লুশন হবে এবং আমরা এই প্রতিনিধির সাথে, যদিও টক্সে থাকবেন না, বাট প্রতিনিধির সাথে একটা যাচ্ছে। আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা এই সেই জুলাই আপরাইজিং এর সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠে ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা ভবিষ্যৎ ভূমিকা থাকবে, তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। না, এগুলো নিয়েও আলাপ হয়েছে। আমাদের যাতে ইন্টেলিজেন্স এজেন্সি গুলো তাদের কাজ জোরদার ভাবে করতে পারে এবং ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে, এবং এই ক্ষেত্রেও আমাদের যাতে কোঅর্ডিনেশন গুলো ভালো হয় সেই জন্য বলা হচ্ছে। আর গোপালগঞ্জের যেটা কথা বললেন, গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছে, তারা একজন সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাস্টিস এই বিষয়টা দেখছেন এবং তারা অবশ্যই দেখবেন যে আমাদের কোনো ইন্টেলিজেন্স ছিল কিনা।